আমরা তো অনেকে রোজগার করি, যে যার মতো সাধ্য মতো রোজগার করি, কিন্তু যখন ট্যাক্স দিতে হয়, যখন আমাদের পকেটে কষ্ট করে উপার্জিত যে টাকাটা আছে সেটা সরকারের কাছে পাঠিয়ে দিতে হয়, তখন অনেকের খুব গা করকর করে। যদিও এটা ভারতবর্ষের নিয়ম, আমরা সবসময় প্রমোট করি যে আপনারা ট্যাক্স দেবেন, কিন্তু তথাপি ট্যাক্স দিতে কিন্তু সত্যি কথা বলতে অনেকেরই গা করকর করে। তো এইটা হয়তো সরকার বুঝতে পেরেছে এবং সরকার বুঝতে পেরে নিজেই কিছু ট্যাক্স সেভিংস প্রোগ্রামস নিয়ে এসছে, কিছু ট্যাক্স সেভিংস অপশান নিয়ে এসছে, যেটার মাধ্যমে আপনারা ট্যাক্স বাঁচাতে পারবেন। এবং সেই অপশানগুলোর মধ্যেই একটা অপশান হচ্ছে ধারা 80C সেকশন অনুযায়ী আপনি 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্স বাঁচাতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন, ট্যাক্স সেভ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যারা একটু হায়ার ট্যাক্স রেজিমে থাকছেন তাদের ক্ষেত্রে 20% এমনকি 30% অবধি ট্যাক্স চলে যায়। এবং 80C ধারা অনুযায়ী আপনি 1.5 লক্ষ টাকা অবধি বছরে ট্যাক্স সেভ করতে পারবেন। এবং ভাবুন, যারা 30% ট্যাক্স রেজিমে রয়েছেন তাদের ক্ষেত্রে 1.5 লক্ষ টাকার ওপর ট্যাক্স ছাড় হওয়া মানে প্রায় 45,000 টাকা ট্যাক্স বেঁচে যাওয়া, মানে 45,000 টাকা আপনার কাছেই থেকে যাওয়া। তো সেই জন্য 80C নিয়ে আমরা আজকে আলোচনা করব। এরকম 10টা উপায় আছে, টোটাল 10খানা টোটাল উপায় আছে, যে 10টা উপায় আপনি 80C ধারার ফেসিলিটিস নিজে অ্যাভেল করতে পারবেন এবং এই ফেসিলিটিস মারফত 1.5 লক্ষ টাকা ট্যাক্স বাঁচাতে পারবেন। কিন্তু প্রথমেই বলছি, 10টা উপায়ের মধ্যে, মানে ধরুন 10টা উপায় আপনি ভাবলেন যে 10 জায়গাতেই আমি টাকা রাখবো, দিয়ে 1.5 লক্ষ করে 10 জায়গাতেই টাকা রেখে 15 লক্ষ টাকা বাঁচাবো, সেটা নয়। 80C ধারার বেনিফিট অনুযায়ী একজন মানুষ একটা প্যান কার্ডের জন্য 1.5 লক্ষ টাকাই ছাড় পাবেন। তাতে আপনি সেই 10টা উপায় ব্যবহার করুন, 5টা করুন, একটা করুন বা যাই করুন না কেন, মোট ছাড় 1.5 লক্ষ টাকা বিভিন্ন স্কিমে 80C ধারার সুবিধা নিতে গেলেও তাই হবে এক্ষেত্রে। তো যাই হোক, আমি সেই 10টা উপায়গুলো বলছি। প্রথম উপায় হচ্ছে ট্যাক্স সেভিংস FD। এটা অনেকে জানে না এবং এটা খুব প্রমোশন হয় না। সেটা হচ্ছে যে FD আমরা ইন জেনারেল যখন করি, সেই FDতে তো ট্যাক্স সেভিংস অপশান থাকে না, কিন্তু ট্যাক্স সেভিংস অপশান একটা থাকে FDতে। সেক্ষেত্রে লক ইন পিরিয়ড 5 বছরের জন্য থাকে এই FDগুলোতে। এবং এখানে ইন্টারেস্ট, যেটা ম্যাচুরিটি ইন্টারেস্ট হয়, সেটা কিন্তু ট্যাক্সেবল হয়, মনে রাখবেন। এটা এক্সেমটেড ক্যাটাগরিতে পড়ে না অন্যান্য অনেক গভর্নমেন্ট স্কিমের মতো। কিন্তু ট্যাক্স সেভিংস FDতে আপনি যদি 1.5 লক্ষ টাকা অবধি রাখেন, সেক্ষেত্রে আপনি ট্যাক্সে ছাড় পাবেন এবং মোটামুটি 5.5 থেকে 7%-এর মধ্যে ইন্টারেস্ট রেট ঘোরাফেরা করে। দ্বিতীয় অপশান হচ্ছে সবার প্রিয়, খুব মানে বলা হয় না যে সিনেমার ক্ষেত্রে ব্লকবাস্টার হিট, তো দ্বিতীয় অপশান হচ্ছে সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প, অত্যন্ত হিট প্রকল্প, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে আপনার 15 বছর অবধি লক ইন পিরিয়ড থাকছে। পিপিএফে আপনার 7.1% ইন্টারেস্ট রেট থাকছে এবং পিপিএফ কিন্তু এক্সেমটেড ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ ইন্টারেস্ট আর্ন এবং আফটার ম্যাচুরিটি যে কর্পাস অ্যামাউন্ট পুরোটাই ট্যাক্স ফ্রি। তবে 80C ধারা, যেটা নিয়ে সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, পিপিএফের এমনি লিমিটেশন আপ টু 1.5 লাখ টাকা অবধি আপনি রাখতে পারবেন এবং পিপিএফে 1.5 লাখ টাকা রাখলে 1.5 লাখ টাকাই আপনি ট্যাক্স ফ্রি। অর্থাৎ এইটা যে আর্ন করেছেন আপনি, সেটাই সরকার ভুলে যাবে, সরকার ধরে নেবে যে এটা আপনার ডিপোজিট রয়েছে এবং এই আর্নিংয়ের ওপর কোনো ট্যাক্স নেওয়া হবে না। এরপর আসছি আর একটা স্কিম EPF, যে সমস্ত যাদের স্যালারি রয়েছে তাদের অনেকেই EPF এই স্কিমটার মধ্যে রয়েছেন। EPFেও কিন্তু 8.5% ইন্টারেস্ট পাওয়া যায় এবং আপনারা 80C ধারা অনুযায়ী 1.5 লাখ ট্যাক্স ছাড় পাবেন। এরপর আসছি আর একটা খুব ইম্পর্টেন্ট স্কিম সরকারের, ন্যাশনাল পেনশন সিস্টেম বা ন্যাশনাল পেনশন স্কিম NPS। এখানেও 1.5 লাখ টাকা অবধি ছাড় পাওয়া যায় 80C ধারা অনুযায়ী এবং NPS-এ 80 CCD 1B-তে 1.5 লাখ টাকার পরেও 50,000 টাকা অবধি ছাড় পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এইগুলো আলোচনা করছি বলে মনে পড়লো যে পিপিএফ নিয়ে আমাদের ডিটেলসে 2টো এপিসোড আছে, আপনারা দেখতে পারেন ভিডিও শেষে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। এবং NPS নিয়েও আমাদের ইনডেপথ একটা এপিসোড রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার থাম্বনেইলটা, আপনাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে 80C-তে NPS-এও আপনি মোট 1.5 লক্ষ টাকা ছাড় পাবেন। NPS-এর ক্ষেত্রে আপনি পেনশন পাবেন, NPS-এর লক ইন পিরিয়ড আপনার 60 বছর বয়স অবধি এবং NPS-এর রিটার্ন কিন্তু মার্কেট লিঙ্ক। বাকি ডিটেলস মেন ভিডিও, যেটা আমরা NPS নিয়ে আলোচনা করেছি, সেখানে পারবেন।
এরপর আসছি 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স অনেকে ভাবেন যে শুধু এলআইসি, না, শুধু এলআইসি না, যে কোনো লাইফ ইন্স্যুরেন্স যেটা থাকা প্রয়োজন অবশ্যই যারা সংসারী মানুষ রয়েছেন তাদের জন্য, তাদের ফ্যামিলি সিকিউরিটির জন্য। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু আপনারা লাইফ ইন্স্যুরেন্স যে প্রিমিয়াম অ্যামাউন্টটা আপনি দেবেন, ইন্স্যুরেন্সের জন্য যে প্রিমিয়ামটা আপনি দেবেন, সেইটা কিন্তু 80C ধারায় সেখানে ছাড় পাবেন এবং 1.5 লাখ টাকা অবধি ছাড় আছে। নেক্সট হচ্ছে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, অর্থাৎ ইউলিপ। আপনারা যখন বিভিন্ন ব্যাংকে যাবেন দেখবেন, প্রাইভেট ব্যাংকে মোটামুটি গেলে কেউ না কেউ কোনো না কোনো এজেন্ট আপনাকে ধরবে ইউলিপ করার জন্য এবং ট্যাক্স সেভিংসের কথা বলে। ইউলিপের ডিটেলস নিয়ে আমরা পরে ভিডিও বানাবো, কিন্তু ইউলিপে ইনভেস্ট করলে আপনি 1.5 লক্ষ টাকা ট্যাক্স বেনিফিট পাবেন। কিন্তু মনে রাখবেন, আবার বারবার বলছি, যেহেতু ইউলিপে প্রচণ্ড হাই কমিশন পাওয়া যায়, যারা যে এজেন্ট করায় তারা ইউলিপে প্রচণ্ড একটা বড় অংশের কমিশন পায়, সেই জন্য প্রাইভেট ব্যাংকে যারা এইচডিএফসি, আইসিআইসিআই বা অ্যাক্সিসে অ্যাকাউন্ট আছে, মাঝে মধ্যেই লোকজন আপনি গেলে সেখানে ইউলিপ নিয়ে বোঝাবে। যদি ট্যাক্স ছাড়ের কথাটাও প্রথমে আসে, এখানে কিন্তু মাথায় রাখবেন, আপনার যদি এনপিএস বলুন, পিপিএফ বলুন বা অন্যান্য যে কটা অপশান বললাম বা যেগুলো বলবো সেগুলোর মধ্যে একটাও থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে 1.5 লাখ টাকা ছাড় পাওয়ার পর আপনি ইউলিপ থেকে এক্সট্রা ট্যাক্স বেনিফিট পাবেন না। সেই ট্যাক্স বেনিফিটটা আপনার ক্ষেত্রে কার্যত খাটবেই না, সেই জন্য ইউলিপের সেই বেনিফিটটা নিয়ে আপনার কোনো বিশেষ লাভ হবে না, সেটাও মনে রাখবেন। তবে আজকের ভিডিও সূত্রে এইটুকু জেনে রাখুন যে ইউলিপের মধ্যেও কিন্তু ট্যাক্স বেনিফিট পাওয়া যায় 80C ধারায়। এরপর আসছি ইএলএসএস। ইএলএসএস কি? ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। আমাদের একটা গোটা এপিসোড রয়েছে ইএলএসএস নিয়ে, আপনারা ডিসক্রিপশানে গিয়ে দেখতে পারেন। 3 বছরের লক ইন পিরিয়ড থাকে ইএলএসএসে এবং এটা অবশ্যই ইকুইটি লিঙ্ক, অর্থাৎ ইকুইটি মার্কেট অনুযায়ী আপনি রিটার্ন পাবেন এবং এটাই কিন্তু সবচেয়ে কম লক ইন পিরিয়ডে থাকা একটা স্কিম যেখানে আপনি 80C ধারা পাবেন। ইএলএসএস স্কিম বলতে বা মিউচুয়াল ফান্ড বলতে গিয়ে আমাদের মনে পড়লো, আপনারা যদি ইএলএসএস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনাদের ইনভেস্ট করার সুবিধা দেবে 5 পয়সা, এবং আপনারা যদি শেয়ার মার্কেটেও ইনভেস্ট করতে চান তাহলে আপনাদের সেই সুবিধা দেবে 5 পয়সা। আপনারা ডেসক্রিপশানে গিয়ে 5 পয়সার আমাদের যে লিঙ্ক আছে সেখান থেকে 5 পয়সায় অ্যাকাউন্ট খুললে অনেক কিছু বেনিফিট পাবেন, যেটা ডিরেক্ট আপনারা খুললে পাবেন না। তাই আপনার যদি এখনও ডিম্যাট অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে অবশ্যই 5 পয়সা থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন। ডেসক্রিপশানে আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের ভিউয়ার্সদের জন্য স্পেশাল লিঙ্ক দেওয়া রয়েছে। তো যাই হোক, এরপরে আসছি সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়েও আমরা আগের দিন একটা ভিডিও দিয়েছি, আর ডিটেলসে দেখতে হলে সেখানে লিঙ্কে দেখে নেবেন। তবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় 7.60% ইন্টারেস্ট রেট পাবেন এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনার মেয়ে থাকা খুব প্রয়োজন, কারণ মেয়েদের নামেই এই যোজনা এবং 21 বছর যবে পলিসি করা হবে তার 21 বছর পরে পলিসি ম্যাচিওর হয়, কিন্তু এখানেও আপনি যে টাকাটা জমা দেবেন সেটা 1.5 লাখ টাকা অবধি ডিপোজিট করলে আপনি ট্যাক্সে ছাড় পাবেন। তার সাথে এটাও বলে রাখছি যে সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও পিপিএফের মতো টাকা রাখার লিমিটেশন কিন্তু 1.5 লক্ষ। এরপর খুব ইন্টারেস্টিং, যদি আপনার হোম লোন থাকে, একটু জটিল অঙ্ক হবে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। হোম লোনের ক্ষেত্রে আপনারা তো ইএমআই দেন, এই ইএমআইয়ের ক্ষেত্রে দুটো ভাগ থাকে। একটা ভাগ হচ্ছে যে ইএমআইয়ের মধ্যে একটা অংশ থাকে যেটা হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ আসল যে টাকাটা আপনি ধার নিয়েছিলেন, আর একটা অ্যামাউন্ট থাকে মোট ইএমআইয়ের মধ্যে যেটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, যে টাকাটা আপনাকে লোন নেওয়ার জন্য ব্যাংকে এক্সট্রা দিতে হচ্ছে। এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে লোন ইএমআইয়ের মধ্যে, গোটা বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 1.5 লক্ষ টাকা অবধি থাকে বা 1.5 লক্ষ টাকার বেশি থাকুক বা যাই থাকুক না কেন, প্রিন্সিপাল অ্যামাউন্ট যে ইএমআইটা পেমেন্ট করছেন তার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1.5 লাখ অবধি আপনি হোম লোনের ইএমআই হলে 80C ধারায় ট্যাক্সে ছাড় পাবেন, ওই টাকাটা আপনাকে ট্যাক্সে দিতে হবে না। এক্ষেত্রে একটা এক্সট্রা কথা বলে রাখি যে সেকশন 24 অনুযায়ী, যেহেতু প্রিন্সিপালে 80C ধারা অনুযায়ী আপনি পাচ্ছেন 1.5 লাখ টাকা ছাড়, সেকশন 24 অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট যে অ্যামাউন্টটা পেমেন্ট করবেন সেখান থেকেও বছরে মোট 2 লক্ষ টাকা অবধি আপনি ট্যাক্সে ছাড় পাবেন। এরপর আসছি টিউশন ফিস। এটা অনেকে জানেন না, আপনার ছেলে বা মেয়ে, এখন তো পড়াশোনার খরচা অনেক বেড়ে গেছে, আপনার ছেলে বা মেয়ে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই সমস্ত জায়গায়
পার্মানেন্ট কোনো কোর্স করে, কোথাও কম্পিউটার সেন্টারে ভর্তি হলো, কোথাও কালচারাল বা ভোকেশনাল কোনো কোর্স করতে ভর্তি হলো, সেখানে না, স্কুলের ফিস, কলেজের ফিস, ইউনিভার্সিটির ফিস, এগুলোতে যদি পার্মানেন্ট কোনো কোর্সে থাকে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটেড বিটেক কিংবা বিবিএ, এমবিএ, বিসিএ, এই সমস্ত কোর্সে যদি থাকে, কিংবা কোনো নামি দামি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে যেখানে অনেক টাকা ফিস, স্কুলের যে টোটাল ফিস হয় সেখান থেকে যে টিউশন ফিসটা থাকে স্কুল বা ইউনিভার্সিটির এডুকেশনাল ইনস্টিটিউশনে, যে টোটাল ফিস আপনাকে দিতে হচ্ছে আপনার ছেলে বা মেয়ের জন্য, সেখান থেকে যে টিউশন ফিস বলে যে অংশটা থাকবে সেটা যদি 1.5 লাখ টাকা অবধি হয়, সেখানেও কিন্তু আপনি 80C ধারায় ছাড় পাবেন। বারবার বলে রাখছি, মনে রাখবেন এই স্কুলিং ফিসগুলো কিন্তু প্রাইভেট টিউটর বা এখানে পাবেন না, পার্মানেন্ট কোর্সে যেখানে ফিস হবে সেখানেই 80C ধারায় 1.5 লক্ষ টাকা অবধি ছাড় পাবেন। এবার আসছি যে আমাদের রেকমেন্ডেশন, আপনি 80C কোথায় নেবেন। দেখুন, আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আমরা 3টে রেকমেন্ডেশন করেছি, বা রেকমেন্ডেশন বলবো না, আমাদের মনে হয়েছে বেস্ট, বাকিটা তো আপনাদের ওপর ডিপেন্ড করছে। যদি আপনার কর্পাস অ্যামাউন্ট প্রয়োজন হয়, অর্থাৎ একটা মোট, যে বাংলায় বলো না থোক টাকা, ঠিক আছে, যদি আপনার কর্পাস অ্যামাউন্ট হয় 40 লাখ 42 লাখ, আপনার প্রতি বছর 1.5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা রয়েছে, 40-42 লাখ আপনি পেতে চান 15 বছর বাদে, তাহলে আপনি পিপিএফে ইনভেস্ট করুন। পিপিএফ এক্সেমটেড এবং এক্সেমটেড ক্যাটাগরিতে পড়ে। এখানে তো 1.5 লাখ টাকা ছাড় পাচ্ছেন, আপনি যে ইন্টারেস্ট আর্ন করছেন সেখানেও ছাড় পাচ্ছেন, আপনি যে কর্পাস অ্যামাউন্টটা পাচ্ছেন সেখানেও কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স বা টিডিএস থাকছে না, টোটাল ছাড় পাচ্ছেন। সেই জন্য আপনি যদি কর্পাস অ্যামাউন্টের দিকে নজর রেখে ইনভেস্ট করেন তাহলে পিপিএফে করুন। যদি আপনার পেনশন পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই এনপিএসে করুন। আর যদি আপনার মনে হয় যে আমি অনেক বেশি ইন্টারেস্ট নিতে ইচ্ছুক এবং আমার লক ইন পিরিয়ড এই এতদিন হলে হবে না, এনপিএসের মতো 60 বছর বয়স অবধি, সুকন্যা সমৃদ্ধির মতো 21 বছর ধরে, কিংবা পিপিএফের মতো অন্তত 15 বছর আপনার যদি দ্রুত লাগে, সেক্ষেত্রে আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ড বা ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আপনার কিন্তু অনেক সুবিধা হবে। তো এই গেল আজকের টোটাল এপিসোড। আমাদের এই ভিডিওটা বানাতে সাহায্য করছে বা স্পন্সর করছে মাই ওন হোস্ট কোম্পানি। আপনাদের যদি কারোর ওয়েবসাইট বানানোর থাকে, যাদের বিজনেস রয়েছে, পার্সোনাল কোচিং সেন্টার রয়েছে, কিন্তু আপনাদের টেকনিক্যাল নলেজ গেইন করার সময় নেই, কিংবা আপনি স্পেশালিস্ট নন, তাহলে মাই ওন হোস্টে গিয়ে অবশ্যই ওয়েবসাইট করাতে পারেন, কারণ এনারা অত্যন্ত সস্তায় আপনাদের জন্য ওয়েবসাইট করে দেবে। আপনি খালি টাকাটা পেমেন্ট করবেন আর কয়েক দিনের মধ্যে আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে, আপনাকে কিচ্ছু এখানে করতে হবে না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আমরা আশা করছি যে ট্যাক্স বাঁচানোর জন্য একটা ছোট্ট প্ল্যানিং আপনাদের দিতে পারলাম। কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে আমরা যেটা আশা করি যে আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন, সেই পার্টিকুলার বিষয়তেই আমরা ভিডিও বানাবো। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।